আরবিআই কিন্তু প্লাস্টিক নোট মার্কেটে ট্রায়াল হিসাবে আনতে চলেছে। তো 3.4 ক্রোর মানে 3.4 ক্রোর প্লাস্টিক পিসেস নোট সেটা কিন্তু মার্কেটে আসতে চলেছে আগামী দিনে অ্যাজ এ ট্রায়াল হিসাবে। এবার হতে পারে সেটা তোমাদের বা আমাদের হাতে নাও আসতে পারে। তার কারণ হচ্ছে এই ট্রায়ালটা গোটা ভারতে কিন্তু করা হয় না, বেশ কিছু শহরে করা হয়। এর আগে কিন্তু আরবিআই 2012 সালে কিন্তু ভারতের 4-5টি শহরে কিন্তু 10 টাকার প্লাস্টিক নোটের কিন্তু একটা ট্রায়াল করেছিল। এবার পরবর্তীকালে সেটাকে এক্সটেন্ড করা হয়নি বা পুরোপুরি লাগু করা হয়নি। এই যে প্লাস্টিক যে নোটটা, সেই প্লাস্টিক নোটটা বলছে সেটা কিন্তু কাগজের নোটের থেকে বেশি কস্টলি। আর ফার্স্ট এই প্লাস্টিক নোট ইন্ট্রোডিউস করেছে কিন্তু অস্ট্রেলিয়া 1988 সালে। তারপরে এখন অবধি কিন্তু পৃথিবীর প্রায় 50টার ওপরে বেশি দেশে কিন্তু এই প্লাস্টিক নোট চলে। আর ভারতে যে কাগজের নোটগুলো চলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কটন বেসড, মানে কটন থেকে তৈরি হয়। আর এই কাগজের নোট তৈরি করতে কিন্তু প্লাস্টিক নোটের থেকে অনেক বেশি কিন্তু সস্তা, প্লাস এর ডিস্ট্রিবিউশনও কিন্তু খুব ইজি। কিন্তু এর প্লাস্টিক নোটটার কিন্তু ডিউরেবিলিটি মানে সহনশীলতাটা মানে টেকসইটা কাগজের নোটের থেকে অনেক বেশি। যত কম মানে ভ্যালুর নোট হয় তত তাড়াতাড়ি নষ্ট হয়, কারণ সেটা বেশি মানুষের হাতে চলে। যেমন 10 টাকা নোট, 20 টাকা নোট, এগুলো বেশি মানুষের হাতে চলে, তাই সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ভারতকে কিন্তু এই প্লাস্টিকের নোট মার্কেটে আনতে গেলে যেটা র মেটেরিয়াল সেটা কিন্তু বাইরে থেকে আমদানি করতে হবে। আর এইখানটা একটা সামান্য ঝুঁকি রয়েছে, যে সমস্ত কোম্পানি এই প্লাস্টিকের নোটটা মানে ভারতে অ্যাজ এ টেন্ডার হিসাবে তৈরি করা টেন্ডারটা নেবে, মানে ওই র মেটেরিয়ালটা, তাদের অনেক কোম্পানির মানে ফাংশন কিন্তু চায়নাতেও রয়েছে, প্লাস পাকিস্তানেও রয়েছে। এবার এইটা একটা কনসার্ন যে চায়না পাকিস্তান ইনভলভ রয়েছে ওই কোম্পানিগুলোর সাথে, সেক্ষেত্রে ভারতের সিকিউরিটি কোনো এফেক্ট হবে কি হবে না। তার কারণ হচ্ছে ওই সেম কারেন্সি যদি কোনো কারণে ভারতের সেম কারেন্সি কোম্পানির থ্রু কিন্তু চায়না আর যে পাকিস্তান সেখানে যদি ইস্যু করে দেওয়া হয়, তাহলে সেই কারেন্সি কিন্তু ডুপ্লিকেট কারেন্সি কিন্তু ভারতের মার্কেটে ছেয়ে যাবে, ভারতের অর্থনীতি ড্যামেজ হয়ে যেতে পারে আগামী দিনে। এটা একটা বড় চিন্তার কারণ।